নদীর ওপারে স্কুল, খরচ ও সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে নদীর সাঁতরে স্কুলে যায় পড়ুয়ারা। 2025 সালে দাঁড়িয়ে এখনো যোগাযোগের ন্যূনতম সুবিধাটুকু পাচ্ছে না সাধারণ মানুষ। কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার পড়ুয়াদের স্কুলে যাওয়ার এই ছবি তারই এক উদাহরণ। তুফানগঞ্জ 1 ও 2 নম্বর ব্লকের বেগারখাতা এলাকার উপর দিয়ে বয়ে গেছে রায়ডাক নদী। শীত গ্রীষ্মে এক বুক পর্যন্ত জল থাকে নদীতে। সেই স্রোতস্বিনী রায়ডাক পেরিয়ে স্কুলে আসে পড়ুয়ারা। ছেলেমেয়েরা যাতে বিপদে না পড়ে তাই বাবা মায়েরাও অনেক সময় সন্তানদের পিঠে নিয়ে নদী পার করিয়ে দেন। আমরা প্রতিদিনই নদী পাড়ে স্কুলে যাই। আমাদের ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে যাওয়া যায় না। আমাদের এদিক দিয়ে প্রতিদিন ভিজে ভিজে আসতে হয়। আমাদের শার্ট প্যান্ট ব্যাগ সব ভিজে যায়, আমাদের বইও ভিজে যায়। অনেকদিন আমাদের ঘুরে বাড়ি চলে যেতে হয়, আমরা আসতে পারি না। রাত্রেবেলা টিউশন থাকে, টিউশনে ভিজে ভিজে আসতে হয়। ওই দিন রাত্রেবেলা টিউশন দিয়ে এদিকে বাড়ি যাই। অনেকদিন আমাদের ব্যাগ ভিজে গেছে, আমরা বাড়ি চলে গেছি। এখন তো জল কম, আমরা পারাপার হতে পারছি। যখন আমাদের জল বেশি হবে, এখন এত জল হয়ে আসছে আমরা যাইতে পারতেছি না, স্কুল আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। আর ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, 7 থেকে 8 কিলোমিটার যেতে হয়। ওই দিক দিয়ে যেতে আমাদের অনেক খরচ হয়। আমাদের অসুবিধা হয় যে বাচ্চারা স্কুলে যাইতে পারে না, সবাইকে মনে করেন গাড়ি করে পার করে দেওয়া লাগে, না কুলে করে পার করে দেওয়া লাগে। খুব অসুবিধা, গরিব মানুষ, পয়সা নাই। নদী পার হয়ে বাচ্চারা যে স্কুলে যাচ্ছে, হ্যাঁ, চিন্তা কতটা হয়? মেলা মেলা চিন্তা হয়, কখন কোন দুর্ঘটনা হয়ে যায় ওটা বলা মুশকিল, খুব চিন্তা হয়। দীর্ঘদিন ধরে এমন অসুবিধার সম্মুখীন হচ্ছেন বারকোদালি 2 গ্রাম পঞ্চায়েতের বেগারখাতা গ্রামের বাসিন্দারা। একসময় নদীর উপর বাঁশের সেতু ছিল, তবে অনেক দিন হলো সেই অস্থায়ী সেতুটিও ভেঙে গেছে। নৌকা পারাপারের ব্যবস্থাও ছিল, তবে 2 বছর হলো আর সেখান থেকে নৌকা চলাচল করে না। সড়কপথে স্কুলে যেতে গেলে 7 থেকে 8 কিলোমিটার পথ ঘুরে পৌঁছতে হয় গন্তব্যে। গ্রামের বেশিরভাগ পড়ুয়ারা বিবেকানন্দ বিদ্যালয়ে পড়াশোনা করে। প্রতিদিন 150 থেকে 200 জন পড়ুয়া জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই নদী পেরিয়ে স্কুলে আসে। এতে ভিজে যায় স্কুল ইউনিফর্ম, বই খাতাও। আমাদের খুব অসুবিধা হয়, আমরা রোজ এইভাবে যাই, জল দিয়ে স্কুলে যাই, টিউশনে যাই, রাত্রেবেলা টিউশনে যেতে হয়। আমরা জল দিয়েই যাই, মাঝে মাঝে বই ব্যাগ সব ভিজে যায়, আমাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়, টিউশন যাওয়া বন্ধ হয়ে যায়। আমরা রোজ এভাবে স্কুল টিউশন করি। এটা দীর্ঘদিনের ছবি, আমরা প্রতিদিনই দেখি। আর এইভাবে আমরা পারাপার করি, তাদের সহযোগিতা করি। ছেলেমেয়েরা এইভাবে যায়, আমাদের খুব খারাপ লাগে। আর এই রাস্তার বিকল্প একটা রাস্তা আছে, সেটা ম্যাসকোকা, লাঙ্গলগ্রাম, কামাত ফুলবাড়ি হয়ে ঘুরে যেতে হয়। 3টা গ্রাম হয়ে ঘুরে যেতে হয়, 7 থেকে 8 কিলোমিটার ঘুরতে হয়। আমাদের ছেলেমেয়েদের যদি ওই রাস্তায় পাঠাই, প্রতিটা ছেলে মেয়েকে 30 থেকে 40 টাকা টোটো ভাড়া দিতে হয়। আমরা সাধারণ ঘরের আমরা ছেলে, আমরা কী করে এত খরচা আমরা বহন করব? তো আমরা এইভাবে খুব দুঃখের মধ্যে আছি। তো আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই যে আমাদের এই জায়গায় অতি দ্রুত যেন একটা ব্রিজ হয়। গ্রামবাসীরা একটি পাকা সেতুর দাবি তুলেছেন। এই সমস্যা নিয়ে সরব হয়েছেন তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিক্রমজিৎ সাহাও। বিষয়টা হচ্ছে যে এটা আমি শুনেছি যে রায়ডাকের যে অংশটা বেগারখাতা এলাকায় আছে আর কি, মেচকোকা, বেগারখাতা এইসব জায়গা থেকে যেসব ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়ে আসে তারা নদী পার করেই আসছে। এখন জলটা যা আছে, ধীরে ধীরে জলের পরিমাণটাও বেড়ে যাবে। নদী পেরিয়ে আসা মানেই একটা রিস্কি ব্যাপার থাকে, যখন তখন ছেলেমেয়েদের একটা কিছু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আর বইপত্র ভিজে যাচ্ছে। আমি এটাও শুনেছি গার্জিয়ানরা কোলে করে নিয়ে এসে নদী পার করছে। এটা সত্যি খুবই, এটা প্রশাসনিক লেভেলে এটা দেখা উচিত। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে বলবো, এটা আমার তরফ থেকে যদি কোথাও যেতে হয় আমি নিশ্চয়ই যাব এবং এটা প্রশাসনিক স্তরে আমি জানাবো। ভবিষ্যতে যাতে ওখানে একটা শাখা বা ভবিষ্যতে যাতে ওই পারাপারের যে কোনো ব্যবস্থা যাতে করতে পারে, তার জন্য যা করা দরকার আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব, ব্যাপারটা আমরা জানাবো। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দাওয়াল।